এই তো এটা আমার বাগান। বৃষ্টির পর আসলাম, বাগানের সবুজটাই ভালো লাগে। এটা আমার দোলনা, এটা আমার গেট। পুরা জঙ্গল, পুরা জঙ্গল। আমার এই জঙ্গলটাই বর্ষার দিনে খুব ভালো লাগে, চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আর এটা আমার শাপলার হাউস, এখানে অনেক শাপলা আছে, আরও বাচ্চা কাচ্চা করবো। আজকে 2টি শাপলা ফুটেছে, তার মধ্যে এই হলুদ ফুলটি প্রথম ফুটেছে। যদিও এর আগে অনেকগুলো কলি নষ্ট হয়েছে বা ওর প্রচণ্ড গরমে ফুলগুলো ভালো করে ফুটতে পারছে না। তো তার মধ্যে হোয়াইট আর পার্পেল কালারটা গত বছরও ফুটেছে, এবছরও ফুটেই যাচ্ছে প্রতিদিন। আর গত বছর 5টি শাপলা ফুল গাছ কিনেছিলাম, তার মধ্যে এই 5টি 6টি 7টি বেঁচে গেছে। হাউসটা করেছি কয়েক মাস। আসলে হাউসের পজিশন তৈরি করা ছিল অনেক আগেই, বেড ছিল, বেডের মধ্যে গাছ লাগিয়েছিলাম, পরে প্ল্যান করলাম এটাকে হাউস করব। সেটাও অনেক মাস বা 1 বছর পরেই ছিল, তারপর কমপ্লিট করলাম। এখানে বেশ কয়েক রকমের ফুল আছে, প্রায় 6 রকমের শাপলা আছে, কিন্তু আজকে অতগুলো দেখাতে পারবো না। আর আপাতত এটার মধ্যে গোল্ড ফিশ আছে। এই হাউসটা করা হলো, এটা তৈরি করার পরে আপাতত এখন এটাকে যদিও বড় মাছ রাখার ইচ্ছা, আসলে দেখি মাগুর অথবা শিঙি রাখবো। আসলে আজকের এই ভিডিওটি কয়েকটি সময়ের ভিডিও একত্রিত করে অনেকে জানতে চায় আমার হাউসের পরিমাণ কেমন, সাইজ কেমন, এখানে কী কী মাছ রেখেছি। আমার 6-7টা বিড়াল থাকার পর আশেপাশে কুকুর বিড়ালদের আমি খাবার দিই, এবং ছাদে মুরগি আছে, কবুতর আছে। আমি এত কিছু মেনটেন কী করে করি তারই বলছি যে এই হাউসটি অ্যাকচুয়ালি 4 ফিট বাই 2 ফিট এবং নিচ থেকে উপরে পর্যন্ত 1 ফিট ফাঁকা রেখেছি, যেখানে আমি কিছু জিনিসপত্র রাখি। আর এখন শীতকাল চলে আসাতে আমি পানি একদমই কমিয়ে ফেলেছি। এখানে আমি গাপ্পি মাছ রাখতাম, পরে গাপ্পি মাছ মারা যাওয়াতে অথবা গোল্ডফিশ খেয়ে ফেলাতে গোল্ডফিশ, টেট্রা, জেব্রা আর কমেট আমি এখন আমার ঘরে রাখি অ্যাকোরিয়ামে। আর শীতকাল যেহেতু চলে আসছে, আমি আজকে পরে আমি হাউস পুরো খালি করে ফেলবো। আর বেশ কিছু শাপলা আছে, সেগুলো আমি অন্যান্য ড্রামে বা বালতিতে রাখবো। আর 2টি কই মাছ, 2টি মাগুর মাছ রেখেছি, দেখা যাক এগুলো বাঁচে কিনা। তো আমার হাউসের ভিডিও চিত্র আমি দেখাবো, যে যখন আমি তৈরি করেছিলাম সেই ভিডিওটি, যে কীভাবে বা কতটুকু সাইজ আমি হাউসটি তৈরি করেছিলাম। এবং আমাকে এখানে প্রায় 6 ধরনের 12-13টি শাপলার চারা আছে, যেগুলোকে আমি শীতকালে সম্পূর্ণভাবে রিপ্লেস করে পুরো হাউসটা ক্লিন করে আবার পানি ঢেলে নতুন করে আবার গরমে এখানে মাছ চাষ করব।